হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমি ভিডিও দিতে একটু দেরি করে ফেলেছি ব্যস্ততার কারণে। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে শুরু করলাম শবে বরাতের প্রস্তুতি নিয়ে। সুন্দর করে নিজের রুমগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাসাবাড়ি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরও শবে বরাত স্পেশাল একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম নিজের ঘরটাকে। তারপর পরন্ত বিকেলে বারান্দায় গিয়ে নিজের গাছগুলোকে দেখলাম। বারান্দার এই সুন্দর মুহূর্তটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পরন্ত বিকেলে এত সুন্দর একটা ছায়া ছায়া রৌদ্র, ব্যস্ততার মাঝেও এত সুন্দর একটা বিকেল দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি খুব এনজয় করি আমার বারান্দায় এসে। চারিদিকে এত সুন্দর রৌদ্রের একটা ছায়া ছায়া ভাব। তারপর আমার অ্যালোভেরা গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর ছানাফোনা দিচ্ছে, সেটা দেখে আরও বেশি ভালো লাগছে। এই গাছগুলো আমাকে নিরাশ করেনি, খুব সুন্দর ফুল দিচ্ছে। একটা সুন্দর মায়ায় পড়ে গেছি আমি এই ফুলগুলোর। সব সময় আসি, আমি দেখি। এই দেখেন, এই ছোট্ট একটা মগের মধ্যে আমি গাছ লাগিয়েছি, এত ফুল এসেছে। আপনাদের সাথে তো শেয়ার করেছি। এখন দেখেন গোড়া থেকে কি সুন্দর কলি বের হচ্ছে, ফুল বের হচ্ছে, একদম মাটি ভেদ করে পাতাও বের হচ্ছে। খুব ভালো লাগে, নিজের যত্নে এই গাছগুলো বড় হচ্ছে। আমার এই গাছগুলো দেখতে আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। সাথে পাশের বাসার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন পরন্ত বিকেলের সূর্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার বাসাটা একদম মেন রোডের সাথে। ওই যে দেখেন মেন রোড, ওইখানে বাস থেকে শুরু করে সব রকমের যানবাহন চলাফেরা করে। আর এত বড় বড় বিল্ডিংয়ের মাঝে খুব ভালো লাগে দেখতে। দেখেন কি সুন্দর আমের ফুল এসেছে। আমরা এটাকে আমের মুকুল বলে থাকি, আর খুব ভালো লাগে দেখতে। সন্ধ্যায় আমি বাচ্চাদের পছন্দের পায়েসটা রান্না করেছি। এত মজা হয়েছে, একদম ক্রিমি ক্রিমি ভাব হয়ে গেছে। বাচ্চারা খেয়ে খুব খুশি হয়েছে। শবে বরাত সেই উপলক্ষে একটু পায়েস রান্না করেছি, সাথে চালের আটার রুটি ছিল আর গরুর মাংস ছিল। বাস এইটুকুই। যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, আমার পাশে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে এই বোনটার ভিডিও দেখতে থাকুন। ইনশাল্লাহ দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আর যদি মন থেকে ভালোবাসেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা শেয়ার করে দিবেন। এখানে আমি পায়েসগুলো খুব সুন্দরভাবে বেড়ে নিচ্ছি। এই পায়েসটা এত মজা হয়েছে, খাওয়ার পরে বুঝতে পেরেছি অনেক মজা হয়েছে। এভাবে আমি সব সময় আমার বাচ্চাদের জন্য এই পায়েসটা রান্না করি, আর আমার বাচ্চারা এই পায়েসটা দেখলে খুবই খুশি হয়। বাচ্চাদের এই খুশিটা দেখলে আমি মা হিসেবে খুবই খুশি হই। আমার বাচ্চারা এই পায়েসটা অনেক পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে এভাবে আমার বাচ্চাদেরকে পায়েসটা রান্না করে খাওয়াই। আমার যে সকল আপুরা আমার ভিডিও দেখছেন, আপনাদের জন্যই আমার ভিডিওটা, আমার চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করি সব আপু ভাইয়াদের পাশে থাকার জন্য। আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করছি যেখানে সবাই সবাইকে সাহায্য করা ছাড়া কেউ কোনো দিনও সফলতা পাবো না। তাই বলবো সবাই প্লিজ সবাইকে সাহায্য করবেন। আমিও চেষ্টা করি যতটুকু সাহায্য করার, আমিও ইনশাল্লাহ করব। আর আমার এই পায়েস রান্নাটা যদি কোনো আপুর পছন্দ হয়, তাহলে রেসিপি অবশ্যই শেয়ার করব। একটা কমেন্টস করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি একদিন এই রেসিপি শেয়ার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।